الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्ले अला सय्यदीना मौलाना मुहम्मद व अला आलि सय्यदीना मौलाना मुहम्मद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम सुम्मा दना फतदल्ला फकान क़ाब
قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজার কোটি বেহদ বেশুমার শুকর আদা করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন রজবুল মুরাজ্জব মাসের শেষ জুমাহ পাক মুবারকে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর ঘর জান্নাতের বাগানে এসে রবকে খুশি করার আশায় দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজায়ে আতহার মুবারকে লক্ষ কোটি আরো অধিক দুরুদ ও সালামের নজরানা প্রেরণ করার আশায় আমরা আল্লাহর ঘরে ছুটে এসেছি। চিৎকার মেরে আল্লাহর দেওয়া জবান দিয়ে একবার আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। বলতে চাচ্ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজবুল্লাহ, এই মাসটা হলো আল্লাহর মাস। আল্লাহর মাস মুসলমান থেকে আমাদের এই আজকের এই দিন থেকে এই বছর থেকে রজবুল্লাহ আল্লাহর মাসটা আমাদের থেকে বিদায় নিচ্ছে। জানি না আগামী বছরের এই রজবুল মুরাজ্জব মাস আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করে কিনা সেটা আমরা জানি না। তারপর আল্লাহর দরবারে হাজার কোটি দোয়া জ্ঞাপন করব, আল্লাহ আগামী বছর রজবুল মুরাজ্জব মাস, এই মাস আবারও আমাদেরকে নসিব করিয়ে। চিৎকার মেরে বলি আমিন। তো বলতে চাচ্ছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মেরাজুন নবীতে গেলেন। যেই বোরাকের কথা বলা হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ৭০,০০০ বোরাক আনা হলো। ৭০,০০০ বোরাক থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য কোন বোরাকটি চয়েস করবেন, পছন্দ করবেন। এক একটা বোরাক এক এক ধরনের সুন্দর, এক একটা বোরাক দেখতে ঝকমক লাগছে, সুন্দর লাগছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন, হতাশাগ্রস্ত হয়ে গেলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য কোন বোরাকখানা পছন্দ করব, কোন বোরাকখানা নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাক দেখতে একটা বোরাক ক্রন্দন করছে, ফুফিয়ে কাঁদছে। একদিন দুদিন কাঁদছে না, ওই বোরাকখানা ৭০ বছর ধরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাবে বলে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বহন করবে বলে ওই ৭০,০০০ বছর ধরে ওই বোরাকখানা ক্রন্দনরত আছে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বললেন, ওগো বোরাক, তুমি কাঁদছো কেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে মেরাজ করার উদ্দেশ্যে আমার আল্লাহ নবীকে দাওয়াত করেছে। সকল নূরের ফেরেশতারা আনন্দে আনন্দিত, সকল জান্নাতের বাগান আনন্দে আনন্দিত, সব কিছু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করবে বলে আমার আল্লাহ নির্দেশ দিলেন। নূরের ফেরেশতারা সব কিছুকে সুন্দর করে ঝকমক করে তৈয়ার করলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফুফিয়ে ক্রন্দনরত বুরাকখানাকে প্রশ্ন করলেন, বুরাক, সবাই আনন্দিত, আজকে তুমি কাঁদছো কেন? ওই বুরাক জবাব দিল, ওগো জিবরাইল, শুনে রাখো, জেনে রাখো, কেউ হেসে আল্লাহকে রাজি করে, আর কেউ কেঁদে আল্লাহকে রাজি করে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাওয়ার জন্য ৭০ বছর ধরে কান্দারত অবস্থায় আছি, ক্রন্দনরত অবস্থায় আছি। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরহে আমি আর সহ্য করতে পারছি না। ওগো জিবরাইল, ৭০ বছর ধরে নবীর সংস্পর্শে পাওয়ার জন্য আমি বোরাক টানছি। ওই রব্বে কারীম, শত বোরাক, হাজার বোরাক, সবাই হাস উজ্জ্বল চেহারা নিয়ে, ঝকমক শরীর নিয়ে তারা দাঁড়ায় আছে নবীকে নেওয়ার জন্য। আমি বোরাক নবীকে পাওয়ার জন্য ৭০,০০০ বছর ধরে কান্না করছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওই বোরাকখানা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ওগো বোরাক, আমার নবীকে পাওয়ার জন্য তুমি ৭০ বছর কেঁদেছো। এই কথা বলতে না বলতে
আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেল, ওগো জিব্রাইল শুনে রাখো, জেনে রাখো, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নেওয়ার জন্য, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমার দিদার করানোর জন্য কোন বুরাকের চুইস করার দরকার নাই। কত 70,000 বুরাক লাইন ধরে দাঁড়ায় আছে, সেই সকল বুরাক নেওয়ার দরকার নাই। যেই বুরাকখানা আমি নবীর সংস্পর্শে পাওয়ার জন্য, আমার নবীকে পাওয়ার জন্য, আমার নবীকে বহন করার জন্য 70 বছর ধরে কান্নাকাটি করছে, ওই বুরাকখানাকে আমার নবীর জন্য কবুল করো। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওই 70 বছর কন্দ্রনরত অবস্থায় বুরাকখানাকে আল্লাহর নবীর খেদমতে নিয়ে গেলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর খেদমতে নিয়ে যাওয়ার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিবরাইল বললেন, ওগো নবী রাহমাতুল লিল আলামিন, আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই বুরাকখানাকে পছন্দ করেছেন, এই বুরাকখানাকে আপনার জন্য আমার আল্লাহ অনুমতি দিয়েছেন, কবুল করেছেন। আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই বুরাকখানার মধ্যে আরোহণ করেন। জবানটা খুলে বলি সুবহানাল্লাহ। ওগো নবী রাহমাতুল লিল আলামিন, এই বুরাকখানার মধ্যে বসে যান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বুরাকের নিকটবর্তী হওয়ার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন বুরাকের গায়ের মধ্যে ওঠে না। একবার জিবরাইল বলে নবী উঠেন, একবার জিবরাইল বলে নবী উঠেন, আবার বলে নবী উঠেন, আবার বলে নবী উঠেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চুপচাপ হয়ে চোখখানাকে বন্ধ করে ধ্যান করলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চতুর্থবারের মাথায় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, ওগো জিব্রাইল শুনে রাখো, আজকে আমাকে আল্লাহ মেরাজ করাবেন আল্লাহর সাথে দিদার করানোর জন্য। আমার জন্য জান্নাত সাজানো হয়েছে, আমার জন্য নূরের ফেরেশতাদেরকে সাজানো হয়েছে, আমার জন্য প্রথম আসমান সাজানো হয়েছে, আমার জন্য দ্বিতীয় আসমান সাজানো হয়েছে, আমার জন্য তৃতীয় আসমান সাজানো হয়েছে, আমার জন্য চতুর্থ আসমান সাজানো হয়েছে, আমার জন্য পঞ্চম আসমান সাজানো হয়েছে, আমার জন্য ষষ্ঠ আসমান সাজানো হয়েছে, আমার জন্য ষষ্ঠ আসমান সাজানো হয়েছে, আমার জন্য সপ্তম আসমান সাজানো হয়েছে। ওগো জিবরাইল শুনে রাখো, আমার জন্য ওই ফেরেশতাদের কাবা বাইতুল মামুর সাজানো হয়েছে, আমার জন্য আমলনামা লিখনেওয়ালার চতুর্পাশে সাজানো হয়েছে। একটু জবানটা ছেড়ে বলি সুবহানাল্লাহ। ওগো জিবরাইল, আজকে আমি আমার উম্মতের চিন্তা করছি, আমার জন্য সব কিছু সাজানো হয়েছে, আমার উম্মত 50,000 ফুলসিরাত কিভাবে পাড়ি দিবে, আমার উম্মত তো পাড়ি দিতে পারবে না, আমার উম্মত কষ্ট করে যাবে, আমার উম্মত কোনো ব্যক্তি আমল করবে না, নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে, ভালো আমল না করার কারণে আমার উম্মত ওই ফুলসিরাতে যাইতে পারবে না, ফুলসিরাত পাড়ি দিতে পারবে না। আমার উম্মত ফুলসিরাত পাড়ি দিতে না পেরে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ হইয়া আমার উম্মত চিরতরে বিদায় হয়ে যাবে। ওগো জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে নোটিফিকেশন পাঠায়। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। নবীকে নেওয়ার জন্য বুরাক প্রস্তুত, নূরের ফেরেশতারাও প্রস্তুত। একদিকে জিবরাইল, আরেকদিকে মিকাইল, একদিকে জিবরাইল, আরেকদিকে মিকাইল প্রস্তুত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যাবে কোথায়? আল্লাহর দিদার করানোর জন্য। কার দিদার করার জন্য? আল্লাহর দিদার করার জন্য। আল্লাহর দিদার করার জন্য নবীকে নিয়ে যাবে। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বোরাকে ওঠার আগে উম্মতে মুহাম্মাদির কথা চিন্তা করলেন, আমার উম্মতের কি অবস্থা হবে। ও যুবক বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর নিকট ওহী প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। ও গো নবী, আপনার সাথে আমি আল্লাহ ওয়াদা করলাম, ও গো নবী, আমি আপনাকে প্রতিশ্রুতি দিলাম, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ জামিনদার হয়ে যাব। আমি আল্লাহ কি হয়ে যাব? জামিনদার হয়ে যাব। ওই 50,000 ফুলসিরাত আমি আপনার উম্মতদেরকে পারি পার করা দিব।
আল্লাহু আকবার বলেন না, একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওই বুরাকটা কেমন? ওই বুরাকটা কি কালো বর্ণের, না সাদা বর্ণের, নাকি লাল বর্ণের, নাকি নীল বর্ণের, না ব্লু বর্ণের? জানার দরকার আছে না? যেই বোরাকে নবীকে আরোহণ করাবে, বোরাকটা দেখতে কেমন? রাসূলুল্লাহর জবানে পাক মোবারকে একখানা হাদিসে মোবারকা একটি বর্ণিত হয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, ক্বালা উতিতু বিল বুরাক। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, আমাকে সফর করানোর জন্যে, আমাকে ভ্রমণ করানোর জন্যে, আমাকে ভ্রমণ করানোর জন্যে উতিতু বিল বুরাক, একখানা বোরাক আনা হলো। সুবহানাল্লাহ বলেন না, একখানা কি আনা হলো? বোরাক আনা হলো। এরপরে নবীজি বলছেন, ওয়া হুয়া দাবাতুন আবিয়াদু তাওবিলুন। সুবহানাল্লাহ বলেন না, এটা সাদা আকৃতির লম্বা প্রাণী। সুবহানাল্লাহ, সাদা আকৃতির, তাওবিলুন লম্বা, লম্বা দেখতে লম্বা, ফাওকাল হিবা ওয়া দুনাল বাগলি ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফি। সুবহানাল্লাহ বলেন না, ওই বোরাকটা দেখতে সাদা বর্ণের, ওই বোরাকটা দেখতে সাদা বর্ণের এবং লম্বা প্রাণী, গাদার চেয়ে বড়। আপনারা গাদা দেখছেন না? গাদা, গাদা ঘোড়ার মতো দেখতে, গাদা দেখছেন না? ঘোড়ার মতো, কিন্তু গাদার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট। গাদার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট। তার দৌড়ার স্পিড কেমন হবে, তার গতি কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিম্পল আমাদের দৃষ্টি দিয়ে আমরা বুঝাই। আমরা যখন জমিন থেকে আসমানের দিকে তাকাই, ওই সূর্য দেখতে পারি না? পারি কি পারি না? পারি কি পারি না? সূর্য কিন্তু এক কিলোমিটার, 2 কিলোমিটার নয়, 100 কিলোমিটারও নয়, লক্ষ লক্ষ মাইল দূরে ওই সূর্য আমরা জমিন থেকে চোখের মাধ্যমে দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন না। আমাদের চোখটা কেমন? আল্লাহু আকবার কাবীর। আমাদের চোখটা কেমন? আমরা দুনিয়ার জমিন থেকে ওই সূর্যটা দেখতে পারি, দুনিয়ার জমিন থেকে ওই চাঁদখানাকে দেখতে পারি, যেই চাঁদটা লক্ষ লক্ষ মাইল দূরে। তারপর আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের চোখের মধ্যে সেই পাওয়ার দান করেছেন। সুবহানাল্লাহ। আর আমরা এই চোখ দিয়ে আল্লাহর ইবাদত না করে, আল্লাহর কোরআন না পড়ে, দিন ধর্মের দিকে না তাকিয়ে, দিন ধর্মের দিকে না তাকিয়ে, ভালো কাজকর্মের দিকে না তাকিয়ে আমরা মন্দ পথে আমাদের এই চোখটাকে নষ্ট করে ফেলছি। ঠিক জি না? ঠিক কিনা বলেন? এই চোখ দিয়ে আমার আল্লাহ বলেছে, বান্দা এই চোখটা দিয়েছি আমার, ইবাদত করবে, আমার জন্য কাঁদবে, আমার জন্য কাঁদবে, আমার জন্য কাঁদবে, আমার জন্য ভাববে, আমার জন্য যন্ত্রণা কল্পনা করে চোখের পানি ঝরাবে। সুবহানাল্লাহ বলেন না। পৃথিবীতে দুনিয়াবি পানির মাধ্যমে শরীরের ময়লা দূরীভূত হয়। দুনিয়াবি পানির মাধ্যমে শরীরের ময়লা কি হয়? দূরীভূত হয়। রাসূলুল্লাহর একটা হাদিস, চলে যাচ্ছে এখন নামাজে। রাসূলুল্লাহর একটা হাদিস, হাদিসে মোবারকার মধ্যে আল্লাহর নবী বলছে, একজন মানুষ তার ঘরের দরওয়াজার সামনে যদি একটা টিউবওয়েল, একটা পুকুর, একটা সমুদ্র যদি থাকে, একটা নদী যদি থাকে, ওই নদীর মধ্যে, ওই পুকুরের মধ্যে বান্দা যদি দৈনন্দিন 5 বার গোসল করে, সাহাবীকে বলছে, বান্দা, ওগো আমার সাহাবী শোনো, একজন বান্দা যদি দৈনন্দিন 5 বার পুকুরের মধ্যে গোসল করে, ও আমার সাহাবী, ওই বান্দার শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকতে পারে? কোনো আবর্জনা থাকতে পারে? সাহাবী বলছে, নবী গো, একজন মানুষ দৈনন্দিন গোসল করার কারণে ওই মানুষটার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত কোনো আবর্জনা ময়লা থাকতে পারে না। এটা রাসূলুল্লাহ বলছেন। তদরূপ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, একজন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য 5 বার ওযু করে, আমার আল্লাহ তাআলা ওই মানুষটার শরীর থেকে যত গুনাহ আছে সকল গুনাহগুলোকে পানির সাথে ঝরায়া দেয়। সুবহানাল্লাহ। পানির সাথে কি করে দেয়? ঝরায়া দেয়। কিসের মাধ্যমে? ওযুর মাধ্যমে। আপনি যে নামাজ পড়তে আসতেছেন, নামাজ পড়ার জন্য নিয়ত করেছেন, আপনার অন্তরে যেই সকল কুমন্ত্রণা জমিয়ে আছে, যেই সকল
কুমন্ত্রণা, ভেজাল জনিত কথাবার্তা যুক্ত হয়ে আছে। আপনি নামাজের নিয়ত নিয়ে যখন আল্লাহর ঘর থেকে বের হলেন, আপনার ঘর থেকে আল্লাহর ঘরে ঢুকার জন্য, যাওয়ার জন্য যে নিয়ত করেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ওযু করার মাধ্যমে চোখের গুনাহ, মাথার গুনাহ, হাতের গুনাহ, শরীরের গুনাহ যেভাবে আমার আল্লাহ ঝরায়া দেয়, আপনি আল্লাহর ঘরে নামাজ পড়ার জন্য যে নিয়ত করেছেন, ওই নিয়ত করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই নিয়ত করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরের যেই সকল কুমন্ত্রণা আছে, সেই সকল কুমন্ত্রণাগুলোকে ঝরায়া দেয়। সুবহানাল্লাহ বলেন না? সেই সকল কুমন্ত্রণাগুলো কি করে দেয়? ছড়ায়া দেয়। তাহলে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, আমরা জমিনে থেকে লক্ষ লক্ষ মাইল দূরে সূর্য, লক্ষ লক্ষ মাইল দূরে চন্দ্র, সেই চাঁদ, তারকা জমিন থেকে আমাদের চোখের মাধ্যমে দেখতে পারি। এই দেখার সুযোগ, এই দেখার শক্তি পৃথিবীর কোন সায়েন্টিস্ট দিতে পারে? গবেষকরা দিতে পারে? পারে না। সুবহানাল্লাহ বলেন না? এই আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, এই চোখের মাধ্যমে আমাদেরকে অনেক কিছু বোঝার, দেখার সেই শ্রবণ শক্তিও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। সুবহানাল্লাহ বলেন না? আয় হায়। তো বলতে চাচ্ছিলাম, ওই বোরাকের চোখের দৃষ্টি কেমন হবে? ও যুবক বাবারা, বন্ধুরা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই বোরাকের গতিবিধি কেমন হবে, ওই বোরাকের স্পিড কেমন হবে? দুনিয়ার মানুষ 1 কিলোমিটার হেঁটে গেলে মিনিমাম 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট সময় লাগে কি লাগে না? ও যুবক বাবারা, বন্ধুরা, আপনারা যখন 1 কিলোমিটার, 2 কিলোমিটার হেঁটে যাবেন, হেঁটে যেতে যেই সময় লাগে, ওই বোরাকের গতিবিধিটা কেমন হবে? এটা আমরা বশরিয়তের মানুষ, আমরা মানুষ বলে আমাদের গতি কম, ঠিক কিনা বলেন? আমরা মানুষ বলে আমাদের গতি কম। ওই বোরাক তো আর সাধারণ বোরাক নয়, ওইটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নূর দ্বারা তৈরি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। নূরের ফেরেশতা যেমন নূর, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেই বাহন খানা দিয়েছেন, ওই বাহন তো আর মাটি হতে পারে না। ওই বাহনও আমার আল্লাহ তাআলা নূর দিয়ে তৈরি করেছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, সে তার চোখের শেষ সীমানা পর্যন্ত, তার চোখের শেষ সীমানা যেখানে, তার এক এক কদম সেই শেষ সীমানায় গিয়ে পড়ে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। জমিন থেকে একজন মানুষ লক্ষ লক্ষ মাইল দূরে সূর্য যদি দেখতে পারে, আমাদের চোখের শেষ সীমানা লক্ষ লক্ষ মাইল শেষে ওই বুরাকের শেষ সীমা, চোখের শেষ দৃষ্টি যেখানে, চোখের শেষ দৃষ্টি যেখানে, তার এক একটা কদম সেখানে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এত গতি, আল্লাহু আকবার কাবীর। জোরে বলেন না আল্লাহু আকবার? আরেকটু জোরে বলি। আয় হায়, ওই বুরাকের গতি আমরা বুঝতে পারলাম। ক্বালা ফারাকিবতুহু হাত্তা আতাইতু বাইতাল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে যাবেন। ফারাবাতু বিল হালকাতি আল্লাতী ইয়ারবিতু বিহা আম্বিয়া সুম্মা দাখালতুল মাসজিদা ফাসাল্লাইতু ফি রাকাতাইন। বাইতুল মুকাদ্দাসে যাবেন, নামাজ পড়াবেন। নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদারে ছুটে যাবেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খুব সুন্দর করে মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুদরাতুন ইলাহিয়াতুন খারিজাতুন আন ইদরাকিল বাশার। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। নবীর এই মিরাজের ঘটনা মানুষের আকলের বাইরে, মানুষের জ্ঞানের বাইরে। মানুষ সাধারণতম জ্ঞান দিয়ে কখনো অনুধাবন করতে পারে না, কোনো চিন্তা করতে পারে না, গবেষণা করতে পারে না। এই মিরাজের ঘটনা একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অলৌকিকভাবে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলি না? আরেকটু জোরে বলি। হায় হায়। তো বলছেন قد أسري من مكة المكرمة إلى البيت المقدس। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওই বোরাকের মধ্যে আরোহণ করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে যাওয়া হলো। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এরপরে সুম্মা উরিজা বিশাকসি বিল ইয়াকতাদি ইলাস সামা সুম্মা ইলা হাইসু মা শা আল্লাহ।
চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন সশরীরে জাগ্রত অবস্থায় ওই মেরাজ উর্দা জগতে উর্দা লোকে আসমানে ভ্রমণ করেছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার নবী ভ্রমণ করেছেন নয়, আমার নবীকে ভ্রমণ করানো হয়েছে, আমার নবীকে দাওয়াত করে নিয়ে যাওয়া হয়েছে। আমার নবী মেহমান, আমার আল্লাহ মেজবান। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আয় হায়। তো তারপরে বলছেন, ও যুবক বাবরা বন্ধুরা, ও আকরামাহুল্লাহ বিমা শাআল্লাহ, আমার আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর সন্তুষ্টর জন্য যেটা দেখানোর দরকার, যেটা দেখানোর দরকার, যেটা দেওয়ার দরকার, যেটা করার দরকার নবীকে সন্তুষ্ট করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা দেখিয়েছেন। নবীর মুখে হাসি ফুটিয়েছেন, আমার নবীকে আনন্দিত করেছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওয়া আওহা ইলাইহি মা আওহা, এরপরে আমার নবীর সাথে দিদার দিলেন। কেমন দিদার দিলেন? আয়াতে কারিমার মধ্যে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এত নিকটবর্তী হলেন। নবী গো আরেকটু আসেন, নবী আরেকটু আসেন। আস্তে আস্তে আমার নবীর সাথে আমার আল্লাহর সাথে দুই দনুক তার চাইতে আরো নিকটে। সুবহানাল্লাহ। দুই দনুক অর্থাৎ তার চাইতে আরো নিকটে আল্লাহর কাছে গেলেন। যাওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফাআওহা ইলা আবদিহি মা আওহা, নবীর প্রতি যা ওহী করার তা করলেন, যা কথা বলার তা করলেন, যা হরফ বলার তা বললেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, জোরে বলেন না, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। হেরকম মুগা দয়ালে নবী, হেরকম মুগা মায়ারে নবী, টোকায় হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আগের যুগে রকেট মকেট হেগিন আসেননি, আঙ্গ নবী রকেট সারা মেরাজ শরীফ যায়। সুবহানাল্লাহ বলেন না। আগের যুগে রকেট ছিল, এখন তো রকেট আছে। আগের যুগে বিমান ছিল না। আমার নবী রকেট বিমান হেলিকপ্টার ছাড়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই আল্লাহর দিদারে রফে চড়লেন, বোরাকে ছড়ে আল্লাহর দিদারে ছুটে গেলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একখানা আয়াতে কারিমা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একখানা আয়াতে কারিমার তাফসীর এভাবে করছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া মা জাআলনার রুইয়া রুইয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন-নাস। নবী গো, আজকে আপনাকে দিদার দিয়েছি, আপনি আমাকে দেখেছেন, এটা আমি মানুষের জন্য পরীক্ষা স্বরূপ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আপনি নবী আমাকে দেখেছেন, আপনি বিশ্বাস করেছেন, আর কেউ বিশ্বাস করবে না। আপনার এই মেরাজকে যারা বিশ্বাস করবে, আপনার এই মেরাজকে যারা বিশ্বাস করবে, লক্ষ লক্ষ মাইল আপনি ভেদ করে আমার সাথে দিদার করেছেন, আসমান ভেদ করলেন, জমিন ভেদ করলেন, আমার সিদরাতুল মুনতাহা পার করলেন, নূরের সাগর পার করলেন, আপনি লামকানে চলে গেলেন, অন্ধকারের জগতে আপনি দূরীভূত করলেন, নূরের আলো আপনার নিকট আসলো, আমার আরশে মুআল্লায় গেলেন। ও নবী, এই সকল অলৌকিক বিষয় মানুষরা, সাধারণ মানুষ
মানুষ, তার আকলের মধ্যে বিশ্বাস, সে আকলের মধ্যে সে বিশ্বাস করবে না। সে চিন্তা করবে নবী কিভাবে আল্লাহর সাথে দিদার করে। আদম নবী তো করে নাই, ঈসা নবী তো করে নাই, মুসা নবী তো আল্লাহর সাথে দিদার করতে পারে নাই, লক্ষ লক্ষ পয়গম্বর একজনও আল্লাহকে দেখতে পারে নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আল্লাহকে দিদার, আল্লাহর সাথে দিদার করলেন, কিভাবে দিদার করলেন, কিভাবে গেলেন, কিভাবে আসলেন, মানুষ কিভাবে কিভাবে কিভাবের মধ্যে থেকে যাবে, মানুষের আকল দ্বারা সেটা বুঝতে পারবে না। ও যুবক বাবারা, সেই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মানুষ বুঝবে না, মানুষ দেখবে না, মানুষ বুঝার শক্তি হারিয়ে ফেলবে, মানুষ দেখার শক্তি হারিয়ে ফেলবে, কারণ তাদের আকল নাই, তাদের বুদ্ধি নাই, শুধু নবীর শান কমাইতে চায়, নবীকে মানুষ বলে আখ্যায়িত করবে, নবীকে দুষে গুণে মানুষ বলে সমাজের মধ্যে প্রচার করবে। চিৎকার মরে বলি ঠিক কিনা? নবীকে সাধারণ মানুষ বলে আখ্যায়িত করবে, কারণ তাদের বিবেক, তাদের সাধারণ জ্ঞানের মাধ্যমে অলৌকিক বিষয় কিভাবে তারা চিন্তা করবে, কিভাবে তারা গবেষণা করবে, সেই গবেষণার শক্তি আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত তার ব্রেইনের মধ্যে, তার জেহেনের মধ্যে, তার কলবের মধ্যে যতক্ষণ পর্যন্ত ঢেলে দিবে না, ওই মানুষটা ততক্ষণ পর্যন্ত মেরাজুন নবীর অলৌকিক বিষয় সে কখনো গবেষণা করতে পারবে না। এটা আমার আল্লাহ পাক দান করতে হয়, সুবহানাল্লাহ বলি না? হায় হায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলব মোবারক যখন চার্জারি করলেন, কলবটা বের করলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলবের মধ্যে দুইটা চোখ দেখলেন, সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলবের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা চোখ দেখলেন আর দুইটা কান দেখলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, এই সাধারণ চোখ দিয়ে দুনিয়া দেখে থাকি, ওই কলবের দুইটা চোখ আছে, এর মাধ্যমে প্রমাণিত হলো নবীর কলবের মধ্যে দুইটা চোখ আছে, নবীর কলবের মধ্যে দুইটা কান আছে। ওই দুইটা চোখ, ওই দুইটা কান দুনিয়াবি মানুষের চোখের মতো নয়, দুনিয়াবি মানুষের কর্ণসমূহের মতো নয়। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওই কলবের চোখ যখন খুলে যায়, মানুষ সাধারণ থেকে অসাধারণ হয়ে যায়, ওইটাকে বলা হয় তরিকত। সুবহানাল্লাহ। নবীজির মেরাজ থেকে তরিকতের প্রমাণ, ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কলব খুললেন, কলব বের করলেন, জমজম পানির দ্বারা দৌত করলেন। আইরে, নবীর কলব তো পরিষ্কার, জমজম কূপের পানি দিয়ে কি জন্য ধুতে হবে? এটা একটা বাহানা। এটা কি? একটা বাহানা। এটা একটা কি? বাহানা। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর কলবটা বের করলেন, কলবের মধ্যে দুইটা চোখ আছে, কলবের মধ্যে দুইটা চোখ আছে। রাসূলুল্লাহর হাদিসে কুদসি, আল্লাহর নবীর জবানে পাক দিয়ে আল্লাহ তাআলা বলছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? তোমরা মুমিনদের অন্তর্দৃষ্টিকে ভয় করো। অন্তরের দৃষ্টি বলছে কে? আল্লাহ। হাদিসে কুদসি, হাদিসে কুদসি আমার আল্লাহ নবীর জবান দিয়ে বলাচ্ছে, সুবহানাল্লাহ, তোমরা মুমিনদের অন্তর্দৃষ্টিকে ভয় করো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা রবের নূর দিয়ে তাকায়। সুবহানাল্লাহ। তারা রবের নূর দিয়ে তাকায়। তারা যখন রবের নূর দিয়ে তাকায়, দুনিয়াবি মানুষের তাকানো আর তাদের তাকানো আকাশ পাতাল তফাৎ, ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষ দেখতে পারে দেওয়াল, দেওয়ালের পিছনে কি হচ্ছে সেটা দেখতে পারে না। একজন মুমিন বান্দা যার অন্তরের দৃষ্টি খোলা, যার অন্তরের দৃষ্টি খোলা, অন্তরের চোখ খোলা, সে দেওয়ালের বাইরে কি হচ্ছে সেটাও বলতে পারে। সুবহানাল্লাহ। সেটাও কি পারে? বলতে পারে। তার অন্তরের ভিতরে কি চলছে সেই মুমিন বান্দা বলে দিতে পারে। সুবহানাল্লাহ। একটা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু জবানটা ছেড়ে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি না? আমার এই ভাইরা বলছে, সবাই বলি না আল্লাহু আকবার। এবার জবানটা ছেড়ে বলি ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীকে দেখেছেন, হাদিসে মুবারাকা নবীজি বলছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, রাআইতু রাব্বি, আমি আমার রবকে দেখেছি। সুবহানাল্লাহ বলেন না?
ফি আহসানি সূরাতি, সুবহানাল্লাহ, উত্তম চরিত্রে, উত্তম আকৃতিতে, উত্তম অবস্থায় আমি আমার আল্লাহকে দেখেছি। সুবহানাল্লাহ বলেন না? উত্তম অবস্থায় আমি আমার আল্লাহকে আমার নূরানি চোখে দেখেছি। সুবহানাল্লাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন কিনা? হাদিসে মোবারক দ্বারা প্রমাণিত। দেখেছেন। কিভাবে দেখেছেন? হায় হায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসমান ভেদ করে যাচ্ছেন, নূরের ফেরেশতারা, কিছু কিছু নূরের ফেরেশতারা একে অপরের মধ্যে বলা বলি শুরু করলো, ফিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা। নবীজি বলছেন, নবী গো, নূরের ফেরেশতারা কি বলছে? নূরের ফেরেশতারা কি বলছে? কুলতু আনতা আ'লামু, নবী গো, আপনি ভালো, আল্লাহ আপনি ভালো জানেন, আপনি ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন না? আয় হায়, তাহলে বোঝা গেল আমার নবী আল্লাহকে নিজের চোখে দেখেছেন। সুবহানাল্লাহ। যা অন্য চোখে দেখে, যা অন্য চোখে দেখে, পৃথিবীর চোখ যেটা দেখে না সেটা আমার নবী দেখেছে। সুবহানাল্লাহ। সেই শানওয়ালা নবীর উম্মত হতে পেরে আমরা সবাই শুকরাতান একবার চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন না? আর একটু জোরে বলেন। নবীর উম্মত হতে পেরে আলহামদুলিল্লাহ বলেছি কার ঘরে? এটা কি মানুষের ঘর? এটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরে বসে আপনি যদি আলহামদুলিল্লাহ বলতে কৃপণতা অবলম্বন করেন, আপনার কলব বন্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? কলব ওই যে খতামাল্লাহু আলা কুলুবি মেরে দিবে। শোনেন, পৃথিবীতে সব কাজে একটু না একটু আপনি কি করতে পারবেন? ভেজাল করতে পারবেন, কিন্তু নবীর মহাব্বতে ভেজাল করতে পারবেন না। সব কাজে আপনি মনে করেন সবার সাথে আপনি ধোঁকা দিতে পারবেন, তওবা করলে আবার ক্ষমা হয়ে যাবে, বান্দার থেকে ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যাবে। কিন্তু নবীর ভালোবাসায় যদি একটু পরিমাণ, তিল পরিমাণ, সরিষার দানা পরিমাণ কোন ধরনের ভেজাল থাকে, আল্লাহ তাআলা আপনার কলব লাগায় দেবে, কলবে মোহর মেরে দেবে। খতামাল্লাহ, আল্লাহর কোরআন সূরা বাকারা, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা বাসারিহিম। তখন আপনি আর কি করবেন না, ওই মাকামে যখন চলে যাবেন, আল্লাহ যখন কলবে মোহর মেরে দেবে, আপনার কানে চোখে যখন পর্দা দিয়ে দেবে, তখন আপনার সামনে আর ভালো ভালো লাগবে না, ইবাদত শান্তি পাবেন না, দান করে শান্তি পাবেন না, আপনি কারোর সাথে কথা বলে শান্তি পাবেন না। কারণ কি জানেন? নবীর মুহাব্বতে কোন ধরনের সরিষার দানা পরিমাণ ভালোবাসার কমতি হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আমরা সবাই ওয়াহেদের পাড়া, সবাই আশেক, কোন ধরনের সন্দেহ আছে? জোরে বলেন না, সন্দেহ আছে? তো চিৎকার মেরে বলি আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আচ্ছা, শাবানুল মুআজ্জাম 2 মিনিটে বলে দিই। এই আগামীকাল থেকে শাবানুল মুআজ্জাম মাস শুরু হবে। সুবহানাল্লাহ বলেন না? ওয়া শাবানা শাহরি, নবীজি বলেছেন এই শাবান মাস আমি নবীর মাস, আমি নবীর মাস। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পরিমাণ, তিনি বলছেন যেই পরিমাণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই শাবান মাস যখন প্রবেশ করে, নবী এমন ভাবে রোজা রাখতেন মনে হয় যেন নবীজি রোজা ছাড়বেন না। নবীজি এমন ভাবে রোজা রাখতেন যেন নবীজি রোজা ছাড়বেন না। এই শাবানুল মুআজ্জাম মাস আপনারা অধিকতর রোজা রাখবেন, ভালো কাজ করবেন, নামাজ কালাম পড়বেন, আল্লাহকে ডাকবেন। এই রজব মাস, শাবান মাস, রমজান মাস, এগুলো হচ্ছে বান্দাকে আল্লাহ তাআলা নিষ্পাপ করার মাস। সুবহানাল্লাহ। এই মাসগুলোতে বান্দা ইবাদত বন্দেগী করবে, আল্লাহকে সন্তুষ্ট করবে, বান্দা সেজদা দিবে, আল্লাহ সন্তুষ্ট হবে, বান্দা ভালো কাজ করবে, আল্লাহ সন্তুষ্ট হবে। সুবহানাল্লাহ বলেন না? সাহাবায়ে কেরামের আমল কি ছিল? হায় হায়, সাহাবায়ে কেরাম এই মাসে সাহাবীরা অধিক হারে তেলাওয়াত করতেন, কোরআন শরীফ তেলাওয়াত করতেন এবং ভালো কাজ করতেন। আপন আপন ধন দৌলতের যাকাত যতটুকু দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। গরিব মিসকিনদেরকে গিয়ে গিয়ে খাবার খাওয়াতেন। এটা সাহাবায়ে কেরামের অন্যতম গুণ ছিলেন, সাহাবায়ে কেরামের অন্যতম গুণ ছিলেন। সাহাবীরা এই মাস যখন আসতো, তারা বেশি বেশি করে নামাজ, রোজা, এই সকল কাজের মধ্যে নির্বিঘ্ন থাকতেন, পাগল থাকতেন, উম্মাদ থাকতেন, বেশি বেশি করে করতেন। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে এই শাবানুল মুআজ্জম মাসে বেশি বেশি করে রোজা রাখার তৌফিক নসিব করুক। সকলে বলি আমিন। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার তৌফিক নসিব করুক। সকলে বলি আমিন। বেশি বেশি করে ইয়েতিম হতদরিদ্রদেরকে খাবার দেওয়ার তৌফিক নসিব করুক। সকলে বলি আমিন। এবার এই মাসের সম্পর্কে হুজুর গাউসে পাক গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। এই মাসের শাবান লিখতে গেলে শিন আইন বা আলিফ নুন, শিন আইন বা আলিফ নুন শব্দ কয়টা? হরফ কয়টা? হরফ বর্ণ কয়টা? 5টা। এই 5টা হরফের সাহায্যে শাবান লেখা হয়। সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক বলছেন শিন, শিন দ্বারা উদ্দেশ্য হলো সারফুন, শিন দ্বারা উদ্দেশ্য কি? সারাফুন। এই সারাফুন অর্থ হলো আভিজাত্য মর্যাদা। যদি কোনো মানুষ আভিজাত্য অর্জন করতে চায়, সমাজের মধ্যে মর্যাদাবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে চায়, আল্লাহ পাকের প্রিয়তম বান্দাদের অন্তর্ভুক্ত হতে চায়, সেই বান্দা যেন এই মাসটাকে সম্মান করে। সুবহানাল্লাহ। এই মাসটাকে সম্মান করবেন কিভাবে? রোজা রাখবেন বেশি করে। আপনি রোজা রাখলেন না, এই মাসে নামাজ কালাম পড়লেন না, তাহলে এই মাসের সম্মান আপনি আদায় করলেন না। এই মাসের সম্মান যদি আদায় করতে হয় বেশি বেশি করে রোজা রাখবেন, বেশি বেশি করে ভালো কাজে ইনভলভ হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করুন। এরপরে বলছেন, এরপরে আইন, আইন দ্বারা উদ্দেশ্য হলো উলুফুন, উন্নতি, উচ্চ মর্যাদা। উন্নতি, উচ্চ মর্যাদা। এই মাসকে যত বেশি সম্মান করবেন, সম্মান করার কারণে আল্লাহ তাআলা আপনাকে উন্নতি এবং উচ্চ মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ বলি না। বা দ্বারা উদ্দেশ্য বিররুন, বিররুন মানে হলো অনুগ্রহ, সৎ ব্যবহার। এই মাসে যত মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারবেন, মা বাবার সাথে ভালো ভাষা দিয়ে কথা বলতে পারবেন, মা বাবাকে যত ভালোবাসতে পারবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনুগ্রহ এবং সৎ ব্যবহার করবে। সুবহানাল্লাহ বলি না। এরপরে আলিফ দ্বারা উদ্দেশ্য উলফাত, ঘনিষ্ঠতা, মুহাব্বত, ভালোবাসা। এই মাসে বেশি একে অপরকে ভালোবাসবেন, একে অপরকে ভালোবাসবেন, সালাম বিনিময় করবেন। অনেক সময় দেখা যায় অনেক ভাইরা হেঁটে যাচ্ছে, কে যাচ্ছে না যাচ্ছে, বাবা যাচ্ছে নাকি বড় ভাই যাচ্ছে, দাঁড়ায় থাকে, সালাম নাই, কালাম নাই, কিছু নাই। মুসলমান এবং হিন্দুর মধ্যে পার্থক্য, মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে পার্থক্য কি জানেন? সালাম আর নামাজ। আপনি যখন সালাম দিবেন তখন ওই মানুষটা বুঝবে যে আপনি মুসলমান। এখন আপনি দাঁড়ায় আছেন মূর্তির মতো, কিন্তু আপনার পাশে একজন বড় ভাই যাচ্ছে, একজন হুজুর যাচ্ছে, আপনি তাকে সালাম দিচ্ছেন না। আসসালামু আলাইকুম অর্থ কি জানেন? সবাই জানেন, জানেন না? আসসালামু আলাইকুম, আপনার উপর কি হোক? শান্তি, রহমত, বরকত, মাগফিরাত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আমরা মুসলমান একে অপরের জন্য দোয়া করতে পারি না? এই সালামটা হলো মুসলমানের জন্য একে অপরের জন্য দোয়া। একে অপরকে দেখলে কি দেবো আমরা সবাই? বলেন না। এখন অনেক মুরব্বীরা বলে না, এ তো ছোট, আমি কেন সালাম দেব? আপনি সালাম দিয়ে তারা আগে শিখান। আপনি যখন সালাম দিবেন সে শরম পাবে, কিরে উনি তো আমার মুরব্বী হয়ে উনি আমাকে সালাম দিছে, আর আমি ছোট হয়ে ওনাকে সালাম দিতে পারি নাই। তারপরের দিন ওই ছেলেটা আপনাকে দেখলে সালাম দিবে। সুবহানাল্লাহ বলেন না। কারণ কি? আপনি সালাম দিয়ে তারা আগে কি করে দিছেন? পথটা ক্লিয়ার করে দিছেন। পথ কি দিছেন? ক্লিয়ার করে দিছেন। সেজন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা মুরব্বী চ্যানেলে আছেন, আপনারা যারা বড় আছেন, বড় ভাই আছেন, পরিবারে ঢোকার আগে দরজার সামনে গিয়ে আপনি আপনার স্ত্রী, আপনার সন্তানদেরকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার ঘরের দরজার সামনে গিয়ে সালাম দিবেন। আমাদের সমাজ থেকে সালামের প্রচলন উঠে গেছে, ঠিক কি না বলেন? সালামের প্রচলন উঠে গেছে। আমরা বড়রা ছোটদেরকে সালাম দিতে পারি না, ছোটরা বড়দেরকে সালাম দিতে পারে না। কারণ আমাদের সমাজ থেকে সালাম উঠে গিয়েছে, দোয়া উঠে গিয়েছে। আর দোয়া মুকুল ইবাদা, ইবাদতের মগজ হলো দোয়া। ইবাদতের মগজ কি? দোয়া। আপনি ইবাদত করলেন, দোয়া করলেন না, রবের দরবারে আপনার ইবাদতটা তুচ্ছ তাচ্ছিল্য হবে। আল্লাহর দরবারে যাবে না ততক্ষণ পর্যন্ত আপনি দোয়া করবেন না। সুবহানাল্লাহ বলেন না। সেই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী আর কথা যেগুলো আছে সেগুলো আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে, যারা নামাজ পড়ি নাই, সুন্নত আদায় করি নাই, তাদেরকে সুন্নত আদায় করার তৌফিক নসিব করুক।